শুভ সকাল বন্ধুরা। আজকে যেহেতু নীল পুজো তাই তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি এখন কিন্তু আমার এই ছোট্ট কুঁড়ে ঘরেই থাকি। এই ঘরে থাকতে আমার খুবই ভালো লাগে, সবসময় এই ঘরেই থাকি আমি। আমার সব জিনিসপত্র নিয়ে আমি এই ঘরেই চলে এসেছি। তো বন্ধুরা, আজকে যেহেতু নীল পুজো, 3 দিন ধরে কিন্তু বাড়িতে নিরামিষ চলবে এখন, তাই জন্য সব কিছু কিন্তু ধোয়া পাকলা করতে হবে। তো কৌটো কাউটি যা যা ছিল সব দিয়ে চলে গেলাম কলে। তো এগুলো কলে রেখে এসে এখন আমি ঘরটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম, একটুখানি ঝেড়ে পুছে। বাসনগুলোর ওপরে বাঁশের ধুলো রোজই পড়ছে। দেখো আমি কাপড়টা কালকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর কাপড়টা ইঁদুরও ছিঁড়েও ফেলেছিল। তো ডাইনিং টেবিলের ওপরটা তারপর জল দিয়ে খুব ভালো করে আমি মুছে নিয়েছি, জানলাগুলোকে একটুখানি মুছে নিচ্ছিলাম। তো রান্নার জায়গাটা একটু সার্ফের দিয়ে ভালো করে মুছে দিচ্ছিলাম, যেহেতু আজকে নিরামিষ মাছ টাছ রান্না হয়, বাসে টাচে ছিটে ছিটে যায় এখানে। তো এগুলো কিন্তু সব মুছে নিয়েছি, আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু বারান্দাটা মুছে নিতে হবে এখন। তো ঘরের ভেতরটা মুছে নিয়ে এখন আমি বারান্দাটাকে খুব ভালো করে মুছে নিলাম। তো সিঁড়িগুলো মুছে নিয়েছি, তো আমার এগুলো কিন্তু মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম বাড়ির এই সাইডগুলো একটুখানি ঝাঁট দিতে। তো এখনো বাসি উঠোনটা যেহেতু ঝাঁট দেওয়া হয়নি, দেখো ঘরের এখান থেকে খুব ঝুল পড়েছিল, হাত দিয়ে ঝেড়ে দিলাম, যেহেতু আজকে পুজো, ঝাঁটার লাগানো যাবে না ঘরে, তাই জন্য কিন্তু ঘরের পেছন থেকে সাইড থেকে সব কিন্তু আমি ঝাঁট দিয়ে নিলাম, চারি কোণার দিকে শুরু করে। তো ঘরের কোণাগুলোতে প্রত্যেকদিন তো ঝাঁট দেওয়া হয় না, এই দিকগুলোতে তো রোজ সামনে দিয়ে ঝাঁট দিয়ে চলে আসি। তো আজকে পুরো বাড়িটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, আমার এগুলো কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। গাছগুলোতে জল দিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো ধুতে। তো আজকে অল্প কিছু জামা কাপড় ছিল, কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, জামা কাপড়গুলো ধুয়ে এখন আমি দড়িতে মেলে দিয়েছি। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম কলে এক বালতি জল নিতে। কল থেকে এক বালতি জল নিয়ে আজকে তো অনেক বাসনপত্র রয়েছে, যেহেতু নিরামিষ খাওয়া হবে, সেই বাসনগুলো কিন্তু সব আমি মেজে ঘষে নিচ্ছিলাম। তো বাসনগুলো কিন্তু আমার মাজা ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো বাসনগুলো ধুতে ধুতে তারপরে দেখি জল ছেড়ে দিয়েছে কলে, আজকে বোতলগুলোও কিন্তু ধুতে হবে। তো এখানে পিড়ি আর নোড়াটা আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এগুলো রেখে এসেছি ঘরে। ভাত বসাবো থেকে জলটা আগে থাকতে তুলে নিলাম কলের থেকে, না হলে জল চলে গেলে আর পাবো না। তো বোতলগুলো ধুয়ে এখন আমি বোতলগুলো ভরে নেবো। তো মাথাটা ঘষেও নিতে হবে আজকে। তো বন্ধুরা, আজকে সকালবেলা বাড়িতে আমার এই কাজগুলোই ছিল।